চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভুটান কনসাইনমেন্টের ট্রাকে সিডিএফ নম্বর জালিয়াতি, আটক 2টি ট্রাক। চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ত্রিদেশীয় বাণিজ্যে ভারত, ভুটান, বাংলাদেশের মধ্য দিয়ে নিয়মিত পণ্য রপ্তানি হচ্ছে সুবিধা পোর্টালের মাধ্যমে। সম্প্রতি ভুটান কনসাইনমেন্টের 2টি ট্রাকের নম্বর WB854061 ও WB854347 এর বিরুদ্ধে সিডিএফ কাস্টমস ডিক্লারেশন ফর্ম নম্বর জালিয়াতির অভিযোগ উঠেছে। সূত্র অনুযায়ী গত 17 জুন 2025 তারিখে ডিসেন এন্টারপ্রাইজ নামে এক্সপোর্টার WB853968 ট্রাকের জন্য সিডিএফ নম্বর EXP20250001601557 বুক করে এবং সেটি সঠিক নিয়মে এক্সপোর্ট হয়। কিন্তু অভিযোগ, একই সিডিএফ নম্বর ও পুরনো তারিখ ব্যবহার করে 25 জুন 2025-এ WB854061 নম্বরের আরেকটি ট্রাক একই এক্সপোর্টারের নামে স্লট বুক করে বাংলাদেশে পাথর রপ্তানি করতে আসে। 30 জুন এক্সপোর্টের সময় বিষয়টি সুবিধা পোর্টালে কর্মরত কাস্টমস অফিসারের নজরে আসে এবং সন্দেহ হয় ওই 2টি ট্রাককে আটক করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে কাস্টমস ডিক্লারেশন ফর্ম এডিট করে এ ধরনের জালিয়াতি করা হচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বর্তমানে ট্রাক দুটি চ্যাংরাবান্ধা ট্রাক পার্কিংয়ে তালা মারা অবস্থায় এ নিয়ে প্রশাসনের তরফে মাথাভাঙ্গা অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই জানান, 2টি ট্রাক আমরা আটক করেছি, বিষয়টি তদন্তাধীন, প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এ ধরনের জালিয়াতি কতদিন ধরে চলছে? সরকার কি সঠিকভাবে রাজস্ব পাচ্ছে, নাকি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে অর্থ দেশের বাইরে যাচ্ছে? প্রশাসন এখন এই দিকগুলো খতিয়ে দেখছে।